৪৫ বছরও নদীর ওপর তৈরি হয়নি পাকা সেতু, ভরসা কাঠের সেতু। এমনই হাল চন্দ্রকোনা ২ নম্বর ব্লকে। শিলাবতী নদীর ওপর কাঠের সেতু, তাও গিয়েছে ভেঙে। দুর্ভোগে বেশ কিছু গ্রাম। চাষের সামগ্রী নিয়ে নৌকো বা ট্রাক্টরে ঝুঁকি নিয়েই চলছে নদী পারাপার। ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। দেখুন। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুরের শিলাবতী নদীর ওপর একসময় কাঠের সেতু নির্মাণ করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এই সেতু ছিল নদী পারাপারের প্রধান উপায়। চৈতন্যপুর, কেশেডাল, পাচামি, ধর্মপোতা, কৃষ্ণপুর সহ ২০-২৫টি গ্রামের বাসিন্দারা এই সেতুর ওপর নির্ভরশীল ছিলেন। স্কুল, কলেজ, হাসপাতাল, বাজার সহ কৃষিকাজের জন্য সেতু দিয়ে যাতায়াত করতেন এলাকার মানুষ। পুরোই সমস্যা, ছেলে মেয়েদের স্কুল যেতে সমস্যা। দুটো চাষিবাসী আমরা মানুষ, দুটো একটা মাল বা আলু বীজ সার পাইকারণের জন্য বহু মাথায় ওখানে নিতে হয়, নৌকোয় ফেলতে হয়, নৌকো থেকে মাথায় নিয়ে আবার সেপারে ফেলতে হয়। এলাকাবাসীরা দীর্ঘ ৪৫ বছর ধরে পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন, তবে কোনো ফলপ্রসূ উদ্যোগ নেওয়া হয়নি। ভোটের সময় রাজনীতিবিদরা পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোট মিটলেই তা কার্যকর হয়নি। স্থানীয় পিটিশনার দুলাল পাল জানান, নদী পারাপারের জন্য সেতু নির্মাণের দাবি ৮০-র দশক থেকে চলছে, কিন্তু প্রশাসন বা জনপ্রতিনিধিরা কোনো ব্যবস্থা নেননি। ব্রিজ দুটোর জন্য এবং রাস্তার সহ ৪.৫ কিলোমিটার রাস্তার জন্য আমরা ১৯৮০ সাল থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তিনবার এবার গভর্নমেন্ট থেকে এস্টিমেট হয়েছে ব্রিজের জন্য, কিন্তু আজ পর্যন্ত কিছু অগ্রগতি হয়নি। ওই চিঠি চালাচালি হয়েছে বাস। এইবারে লাস্ট আমরা ওইটা ১১ সালে একবার করলাম, করার পরে সেটা একবার এস্টিমেট একটা হওয়ার পরে সে দীর্ঘদিনের ৫-৭ বছর পরে গেলো। আবার ১৬ সালে আবার আমরা ওটাকে রিওপেন করলাম, করে এইটাকে আমরা আবার রিভাইজ এস্টিমেট করলাম, মানে ভ্যালুয়েশন তো বেড়ে যাচ্ছে, আবার রিভাইজ এস্টিমেট গভর্নমেন্ট অর্ডার দিল, রিভাইজ এস্টিমেট হলো। এবং এই রাস্তাটি আমাদের অত্যন্ত জরুরি এবং এখানে ৪০-৫০টি গ্রাম উপকৃত হবে। সবচেয়ে বড় কথা, এই যে শিলাবতী নদী এবং কেটিয়া খাল দুটো এই ৪.৫ কিলোমিটার রাস্তার মধ্যে দুটো পড়েছে। গত বন্যায় শিলাবতী নদীর জল বৃদ্ধি পেয়ে কাঠের সেতু ভেঙে যায়। বর্তমানে নদীতে জল থাকায় ভাঙা সেতুর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করতে হচ্ছে। চাষের মরশুমে ধান কাটা ও আলু চাষের সামগ্রী বাজার থেকে কিনে নদী পেরিয়ে বাড়ি নিয়ে যেতে কৃষকদের ভরসা একমাত্র নৌকা। সম্প্রতি একটি ট্রাক্টর দুর্ঘটনায় নদীতে ডুবে যায়, তবুও কৃষকরা ঝুঁকি নিয়ে চাষের সামগ্রী নিয়ে চলাচল করছেন। যে সমস্ত জমি জায়গাগুলো লাগবে, এটা পুরোপুরি রায়তি জায়গা আছে, তো রায়তদের কাছ থেকে ডাইরেক্ট পারচেস করার একটা ব্যাপার আছে। একটা মিটিং করবো, আমি ২৭ তারিখে একটা মিটিং করেছি। মিটিং করে আমরা সবাইকে নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। সেই মিটিংটা খুব ভালো আমাদের ফলপ্রসূ হয়েছে। পিডব্লিউডি রোডসের মেন কাজ ওনারা আগে ডিমার্কেশনটা করবেন বিএলআরকে সঙ্গে নিয়ে। তো এই কাজটা আমরা আমাদের ব্লকে এখন আবাস যোজনার কাজ চলছে। এই আবাস যোজনার কাজটা শুরু হয়ে গেলেই আমরা সার্ভের কাজটা শুরু করে দেবো। তারপরে সার্ভে হলে যে সমস্ত রায়তের জমিগুলো পড়বে সেগুলো তাদের যে জমিটা দেওয়ার ইচ্ছা তাদের কাছ থেকে আমরা এনওসি নেব। এনওসি নিয়ে সেই জমিগুলোর প্লট ধরে আমরা এডিএসআর সাহেবের কাছ থেকে ওর ভ্যালুয়েশন, প্রেজেন্ট ভ্যালুয়েশন যেটা আছে সেটা জানিয়ে সেটা আমরা ডিস্ট্রিক্টকে জানাবো। চন্দ্রকোনা ২ ব্লকের বিডিও উৎপল পাইক জানিয়েছেন, জেলা প্রশাসনের থেকে জমি অধিগ্রহণ সংক্রান্ত একটি চিঠি পাওয়া গেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠকও হয়েছে। অবিলম্বে সেতু নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।